আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই তো কদিন আগে বাংলাদেশ মাঠে নামলে সমর্থকরা খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করতো না, আর এখন বাংলাদেশের খেলা মানেই এক বুক আশা নিয়ে সমর্থকদের অপেক্ষা করা। কখনো সে আশা পূরণ করছে জামাল ভুঁইয়ারা, আবার কখনো করছে হতাশ। কিন্তু বাংলাদেশ দলের খেলায় উন্নতির ছাপ চোখে পড়ার মতো, আর এই উন্নতির পেছনে অনেক বড় অবদান বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাব্রেরার। 2022 সালের জানুয়ারিতে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান ক্যাব্রেরা। অবশ্যই নিজের প্রথম বছরটা খুব একটা ভালো যায়নি তার। সে বছর হাভিয়ের ক্যাব্রেরার অধীনে 8 ম্যাচ খেলে মাত্র একটি জয় পায় বাংলাদেশ। বাকি ম্যাচের মধ্যে 2 ড্র আর 5 ম্যাচেই পায় হারের স্বাদ। তারপরও তার সঙ্গে চুক্তি নবায়ন করে আরও একটা সুযোগ দেয় বাফুফে, আর এই সুযোগটা দারুণভাবে কাজে লাগান তিনি। 2023 সালে ক্যাব্রেরার অধীনে বেশ দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ। 14 বছর পর খেলে সাফের সেমিফাইনাল। এরপর বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে হারায় মালদ্বীপকে। দ্বিতীয় রাউন্ডেও শক্তিশালী লেবাননের বিপক্ষে ড্র করে জামাল ভুঁইয়ারা। 2023 সালে হাভিয়ের ক্যাব্রেরার অধীনে 13টি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে 5টি জয় এবং সমান 4টি করে ড্র ও হারের স্বাদ পায় বাংলাদেশ। এরপর চলতি বছর সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার পাশাপাশি আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে জামাল ভুঁইয়ারা। নামে ভারে অনেকটাই এগিয়ে থাকা দলটির বিপক্ষে একটি ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে পায় হারের স্বাদ। এরপর বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে 5-0 গোলে বিধ্বস্ত হয়ে দেশে ফিরে বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্যাব্রেরা শিষ্যরা। একটা সময় গোলের সুযোগ তৈরি করে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, কিন্তু গোলের সহজ সুযোগ নষ্ট করার পর অতিরিক্ত সময়ে গোল হজম করে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ক্যাব্রেরা বাহিনী। তবে ম্যাচ হারলেও বাংলাদেশ দলের লড়াকু মানসিকতা সবার প্রশংসা কুড়ায়। কিন্তু বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ভাবছেন ভিন্নভাবে। ফিলিস্তিনের কাছে হারের পর বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন কোচ হাভিয়ের ক্যাব্রেরার টেকনিক নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন। তার মতে কোচের ট্যাকটিক্যাল ভুলের কারণেই ফিলিস্তিনের বিপক্ষে 2 ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশকে। এমনকি কাজী সালাউদ্দিন বলেই দিয়েছেন তিনি যদি থাকেন তাহলে আর ক্যাব্রেরাকে রাখবেন না। অবশ্য কাজী সালাউদ্দিনের কোচ পরিবর্তনের অভ্যাস নতুন নয়। 2008 সালে প্রথম দায়িত্বে আসার পর 16 বছরে তিনি 21 বার কোচ বদলেছেন। কোচ নিয়ে সালাউদ্দিনের এই অস্থিরতা পর্যালোচনার দাবি রাখে। ডিডো, জোরান জর্জেভিচ, রবার্ট রুবচিচ, লুডভিগ ডি ক্রুইফ হয়ে জেমি ডে, সবারই নিয়োগ এবং বিদায় বিতর্কে ভরা। 2013 সাফের আগ মুহূর্তে নিয়োগ দেওয়া হয় ডি ক্রুইফকে। সেই সাফে ভারতের বিপক্ষে সুনীল ছেত্রীর এক ফ্রি কিকে হৃদয় ভাঙে বাংলাদেশের। সেখান থেকে দলকে নতুন করে গড়ে ডি ক্রুইফ যখন সাফের চ্যালেঞ্জ দিতে যাবেন তখন তাকেই বিদায় করে দেওয়া হয়। আপৎকালীন কোচ হিসেবে 2015 সাফের দায়িত্ব দিয়ে আদতে বলির পাঠা করা হয় মারুফুল হককে। দেশেরা এই কোচের কাঁধে পড়ে সেই সাফের ভরাডুবির দায়। এরপর অস্ট্রেলিয়ান এন্ড্রো ওর্ড এসে যখন মাঠ ঘুরে ঘুরে দারুণ কাজ শুরু করলেন, ঠিক 2018 সাফের আগে তাকে সরিয়ে আনা হয় জেমি ডেকে। সেই সাফে গোলরক্ষক শহীদুল আলমের এক ভুলে কপাল পড়ে বাংলাদেশের। কিন্তু সেই জেমিকেও 2 বছর সময় দিয়ে 2021 সাফে আর তার উপর আস্থা রাখেনি বাফুফে। ক্ষতিপূরণ দিয়ে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে দিয়ে চালায় সেই সাফ। অর্থাৎ ডি ক্রুইফ, এন্ড্রু ওর্ড কিংবা জেমি ডে কেউই তাদের তৈরি করা দলটাকে নিয়ে সাফ পর্যন্ত যেতে পারেননি। আর একটু পরিষ্কার করে বললে যেতে দেওয়া হয়নি। ঘটনাক্রম বিশ্লেষণ করলে মনে হতেই পারে ক্যাব্রেরার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তিনি দলটাকে গুছিয়ে আনছেন, পাইপলাইনে খেলোয়াড় বাড়াচ্ছেন, তখনই তাকে নিয়ে আবার শুরু হলো অসন্তোষ। তার কাজে সন্তুষ্ট হয়ে প্রথম 2 বছরের $8,000 বেতন থেকে এবার তা প্রায় $13,000 করা হয়েছে। কিন্তু 2 ম্যাচ পরেই কি কোচের উপর রাখা সেই বিশ্বাস ভেঙে গিয়েছে? এটা ঠিক যে কুয়েতের মাঠে 5 গোল হজম করাটা ছিল বেশি, কিন্তু সেই ম্যাচের ভুল কিংস ইলেভেনে ভালোভাবেই শুধরেছে বাংলাদেশ দল। তবু কেন কোচের দিকে সমালোচনার তীর? নাকি বাড়তি বেতন গুনতে গুনতে হাঁপিয়ে উঠেছে বাফুফে? তবে এসব আলোচনার মধ্যেই ছুটি কাটাতে দেশে যাওয়া ক্যাব্রেরা ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন। জুনের আগে বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। বিশ্বকাপ বাছাই পর্বের বাকি 2 ম্যাচ অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে 6 ও 11 জুন। ফেডারেশন কাপ ও লিগের খেলা দেখে এই 2 ম্যাচের জন্য খেলোয়াড় বাছাই করবেন ক্যাব্রেরা। তবে তার আগে ক্যাব্রেরার সঙ্গে আলোচনায় বসার কথা বাফুফের সভাপতির। এবার দেখার পালা ক্যাব্রেরাকে নিয়ে কেমন সিদ্ধান্ত নেন কাজী সালাউদ্দিন। হাভিয়ের ক্যাব্রেরার অধীনে বাংলাদেশ দল যেভাবে পারফরমেন্স করছে সেটা অবশ্যই প্রশংসনীয়। আর একজন কোচ নিশ্চয়ই ভুল ত্রুটির ঊর্ধ্বে নন, কিন্তু ভুল শুধরানোর সুযোগ না দিয়ে সরাসরি কোচকে বিদায় করে দেওয়া নিশ্চয়ই বুদ্ধিমানের কোনো কাজ নয়। তাই এবার দেখার পালা কাজী সালাউদ্দিন কোন সিদ্ধান্তে উপনীত হন। হাভিয়ের ক্যাব্রেরাকে কি বাংলাদেশের কোচ হিসেবে রাখা উচিত নাকি উচিত নয়? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।